পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এড়াতে অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবছর পুরো বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। 2022 সালে প্রতিষ্ঠিত হয় অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশন নামক সংস্থাটি। শুরু থেকেই এই সংস্থাটি সমাজে অসহায়, হতদরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের সাহায্য সহযোগিতার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। হয়তো অনেকে ভাবতেছেন আমরা শুধু চারা বিতরণের জন্য এসেছি, চারা বিতরণ করবো, বৃক্ষরোপণ করবো, শুধু তাই না, আমরা একটা অর্গানাইজেশন এর পক্ষ থেকে আমরা এই কার্যক্রমগুলো 2022 থেকে চালাচ্ছি। 2022 সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরডিসি কর্তৃক নিবন্ধিত হয়ে আমরা 2022 সাল থেকে এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত আমরা 2টি জেলায় আনুমানিক 24,000 বৃক্ষরোপণ করেছি। সেই বন্যার্ত মানুষের প্রায় 3,000 মানুষকে আমরা আমাদের খাদ্য সামগ্রী এবং জরুরি ঔষধ যা প্রয়োজন আমরা বিতরণ করেছি। অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশনের পক্ষ থেকে চারা বিতরণ অনুষ্ঠান 2025-এ চরামলাব মাধ্যমিক বিদ্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান ডক্টর সোহরাব হোসেন তমাল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মণ্ডলীর গুরুত্বপূর্ণ বক্তৃতায় আজকের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান ছিল। ডক্টর সোহরাব হোসেনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চরামলাব মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশনের 2022 সাল থেকে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আর এই অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশন আপনারা জানেন, আর আমাদের বহির্বিশ্বের 1 নম্বর বার্নিং ইস্যু হচ্ছে ক্লাইমেট ইস্যু। এই ক্লাইমেট ইস্যু নিয়ে আমাদের একটা স্লোগান হচ্ছে ফাইট ফর ক্লাইমেট অ্যান্ড গ্রিনিফাই প্ল্যানেট। আমরা আসলে ক্লাইমেটের জন্য আমরা প্রতি বছর আমাদের বাংলাদেশের বিভিন্ন স্কুল এবং সরকারি স্থাপনায় আমরা বৃক্ষরোপণ করে আসছি। 2022 থেকে 2024 সাল পর্যন্ত আমরা এই পর্যন্ত 24,000 বৃক্ষরোপণ করেছি। এছাড়া আমরা ক্লাইমেট ভিকটিমদের নিয়ে কাজ করি। 2022 সালের যে আমাদের নেত্রকোনা সুনামগঞ্জের একটা বিরাট বন্যা হয়েছিল, সেই বন্যায় আমরা 3,000 মানুষের মাঝে খাবার এবং জরুরি ওষুধ সামগ্রী বিতরণ করে থাকি। এবং প্রতি বছর আমাদের এলাকার যারা গরিব দুস্থ আছে শীত বস্ত্র বিতরণ করে থাকি। তো আমাদের এই কার্যক্রম চলমান। এই 2025 সালের কার্যক্রম হিসাবে আমি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমাদের চরামলাব মাধ্যমিক বিদ্যালয়ে হচ্ছে। এই স্কুলটা হচ্ছে আমারই শিক্ষা প্রতিষ্ঠান, আমি এই স্কুলেরই স্টুডেন্ট ছিলাম। এই জন্য এই 2025 সালের এই প্রোগ্রামটা আমরা 5,000 চারা বিতরণের কার্যক্রম বেলাব উপজেলায় নিয়েছি। এছাড়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় আরও 5,000, টোটাল 10,000 আমাদের 2025 সালের আমাদের বৃক্ষরোপণের কার্যক্রম চলবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে আমাদের বেলাব উপজেলার চরুজলাব ইউনিয়নের চরামলাব মাধ্যমিক বিদ্যালয়ে। আপনারা আমাদের অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশনের পাশে সবসময় ছিলেন, আশা করি থাকবেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ক্লাইমেটের জন্য কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের এক পর্যায়ে অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে চারাগাছ বিতরণ করা হয়। তাছাড়া সংস্থাটির চেয়ারম্যান ডাক্তার সোহরাব হোসেন তমাল জানান, এবছর বেলাব উপজেলায় সর্বমোট 5,000 চারাগাছ রোপণ করা হবে। অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির স্লোগানটি হল ফাইট ফর ক্লাইমেট অ্যান্ড গ্রিনিফাই প্ল্যানেট।